তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো একটি ভূতগ্রস্ত রোগীকে ঝাড়ার ধুলা করা মন্ত্র। তো কী এরকম মন্ত্র, কী তার প্রয়োগবিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা, আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। যদি কোনো রুগীকে আপনি দেখেন যে কোনো রুগীকে ঝাড়তে গেছেন ভূত প্রেত ধরা রুগী, আপনার কোনো মন্ত্র যে আপনি যে মন্ত্র দিয়ে ঝাড়তে যাচ্ছেন, দেখবেন যে হয়তো রুগী আগে থেকে ওই মন্ত্র বলতেছে আপনাকে, বা কোনো কিছু একটা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে, আপনার কোনো মন্ত্র খাটছে না এই জায়গায়। তখন আপনি এই প্রয়োগ করবেন, দেখবেন যে 5 মিনিটের ভিতরে ওই রুগীর শরীর থেকে ভূত হোক, প্রেত হোক, বা যে কোনো অপদেবতা সঙ্গে সঙ্গে সেরে ফেলাবে। এটা পরীক্ষিত গুরুমুখী বিদ্যা, আমি নিজেও একবার করেছি। একটা রুগীকে হয়েছিল এরকম কি, রাত্রিবেলা আমার কাছে আসে যে আমি 3-4টা মন্ত্র প্রয়োগ করার পর মানে ওই রুগীর শরীর থেকে মানে ওই জিনিস যাচ্ছে না, ভারণের মতো হয়ে গেছে। তারপর গুন্ডি দিয়ে রুগীকে বসালাম ভিতরে, অনেকক্ষণ মানে মাথায় নষ্ট করে দিতেছে। পরে গুরুদেবকে ফোন লাগালাম রাত্রেবেলায় যে গুরুদেব এরকম এরকম ব্যাপার। পরে বলতেছে যে এই মন্ত্র প্রয়োগ কর, সঙ্গে সঙ্গে ছেড়ে পালাবে। তখন আমার গুরুদেব দিয়েছিল আমাকে এই মন্ত্র। তো মন্ত্রটি করবেন কি, সর্বপ্রথমে আপনি শুভ দিনে মুখস্থ করে নেবেন ভালো করে, তাতেই আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। শনি অথবা মঙ্গলবার দিন মন্ত্রটা আপনি 8-10 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। পাক পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে বসে আপনি শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে ভালো করে মন্ত্রটা মুখস্থ করবেন, তাতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। কোনো প্রকার 108 বার আপনাকে যোগ করতে হবে না, মন্ত্র এটা মুখস্থ হলেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা গুরুমুখী বিদ্যা। তারপর করবেন কি, আপনি কোনো রুগীকে যদি দেখেন যে আপনি ভূত প্রেত ধরেছে, কোনো কিছুতেই ওই রুগীর শরীর ছেড়ে ওই আত্মা মানে যাইতে চাইতেছে না, তখন আপনি এই প্রয়োগ করবেন। এই প্রয়োগ করতে গেলে আপনাকে উঠানের যে মানে গ্রামেগঞ্জে যে ধুলা, উঠানের ধুলা হোক বা রাস্তার ধুলা হোক, আপনি যদি শহরের মানুষ হয়ে যান, শহরে যদি আপনার এরকম কেস হয়, তো শহরের মানুষের তো পাকা বাড়ি ঘর, ওই জায়গাতে আপনি ধুলা পাবেন না, সেই জন্য আপনি রাস্তা থেকেও ধুলা নিয়ে যেতে পারেন। অল্প একটু ধুলা নিয়ে যাবেন, আপনার ডান হাতের তালুতে রাখবেন, রাখার পর মন্ত্রটা একবার বলবেন, একটা ফু দিবেন। এইভাবে আপনি 3বার মন্ত্র বলে 3টি ফু দিবেন ওই ধুলাতে। দেওয়ার পর ওই রুগীর শরীরে ছিটিয়ে দিবেন অল্প অল্প করে। মন্ত্রটা হচ্ছে ওম নমো ভগবতে, ওম নমো পেত হর ভগবতে, ওম নমো পেত হর ভগবতে, রক রক স্থাব স্থাবয়, নীল পালক রাণ্ড যে বন্ধবান বন্ধসান কন্যা শূদ্র বন্ধন ভৈরব বন্ধন প্রেতবান, চারিদিক বন্ধন 10 দিক বন্ধন আকাশ পাতাল, উত্তর দক্ষিণ সর্বদিশা বন্ধন, পূর্ব পশ্চিম কাল গোরখের আজ্ঞায় ভূত পুরিয়া করিলাম ঝাড়কার, কার আগে সিদ্ধি করেছিলাম এর আগে। মন্ত্রটি আমি আবারও বলছি, ওম নমো পেত হর ভগবতে, রক্ষ রক্ষ স্থাব স্থাবয়, নীল পালকে রাণ্ড যে বন্ধবান বন্ধসান শূদ্র বন্ধন ভৈরব বন্ধন প্রেতবান, চারিদিক বন্ধন 10 দিক বন্ধন আকাশ পাতাল, উত্তর দক্ষিণ সর্বদিশা বন্ধন, পূর্ব পশ্চিম কাল গোরখের আজ্ঞায় ভূত পুরিয়া করিলাম ঝাড়কার, কার আগে সিদ্ধ করো শ্রীরামের আগে। মন্ত্রটা একবার বলবেন, একটা ফু দিবেন ওই দুলাতে। এভাবে 3বার মন্ত্র বলে 3টি ফু দিয়ে আপনি ওই ভূতগ্রস্ত রোগীর শরীরে অল্প অল্প করে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই ভূত হোক বা প্রেত হোক ছেড়ে বানাবে। এটা দিয়ে ধুনাবানও মারা যায়, মানে ভূত প্রেত রোগীকে, সেটা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই তথ্য যদি আপনার ভালো লাগে আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।